সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সারফেস টেনশন নিয়ে আলোচনা করব। আমরা সারফেস টেনশন বলতে আমরা জানি কি, এটা হলো কোনো তরলের একক দৈর্ঘ্যের উপর লম্বভাবে যে বল, সেটাকে আমরা সারফেস টেনশন বলি। আমরা এইটার ভিতরে কি পরিমাণ একটা ক্যাপিলারি টিউব বা কৈশিক নলকে যদি পানির ভিতরে ডুবাই আমরা, তাহলে এখানে তরল কতটুকু ওঠে তার সূত্রগুলো আমরা এখান থেকে বের করব। তার পৃষ্ঠটানি বা কত যদি একটা ক্যাপিলারি টিউবকে বা কৈশিক নলকে পানিতে ডুবানো হয়। তাহলে আমরা প্রথমে আমরা ডুবালাম এইটা নলটা পানির ভিতরে, এটা পানি আছে, এটা পানি আছে। তাহলে এই পানি যখন আমরা ডুবাচ্ছি তখন এই ঘটনা ঘটছে যে এখান দিয়ে এই তরল কিন্তু কৈশিক নলের ভিতরে উঠে আসছে। তা আমরা মনে করলাম যে এখানে হলো পানির উপরিতল, আর এখান থেকে কৈশিক নলে বা ক্যাপিলারি টিউবে এই পর্যন্ত পানি উঠছে, এই উচ্চতা আমরা দিলাম। আর এখান থেকে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, এটুকু হলো আর। আচ্ছা, তাহলে এখানে যে পৃষ্ঠটান হচ্ছে সেটা হলো স্পর্শক কোণ। এখানে একটা স্পর্শক কোণ আছে, এটা থিটা, এখানে থিটা আছে। এখানে যদি করা যায় তাহলে এখানে একটু থিটা আছে, সেই স্পর্শক কোণ আকারে আমরা করতে পারি। তাহলে এখানে আমাদের এই সারফেস টেনশন টিকে দুই ভাগে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা হলো অনভিমুখ উপাংশ, একটা হলো উলম্ব উপাংশ। অনভিমুখ উপাংশ আমরা দেখতে পাচ্ছি আর উলম্ব উপাংশ দেখতে পাচ্ছি। তা এই বলটাকে অন্য বল, একই ধরনের অন্য বিপরীতমুখী বল এটাকে প্রশমিত করে ফেলে। সুতরাং এই বলটাই কিন্তু কাজ করে, এটা অনভূমিক বল। সেই অনভূমিক বলটা ঊর্ধ্বমুখী, আমরা এই বলটা এই দিকে কাজ করছে। তাহলে মোট ঊর্ধ্বমুখী কার্যকরী বলটা হলো টি কস থিটা। হ্যাঁ, এই টি কস থিটা উপাংশ, তার সাথে আমরা 2πr গুণ করতেছি। আমরা জানি যে এই ক্যাপিলারি টিউবে এখানে একটা বৃত্তাকার অবস্থা আছে, সেই অবস্থার কে আমরা 2πr বলি, বৃত্তের পরিধিকে। তাহলে এইটুকু, আর এটাকে যদি আমরা মাত্রা সমীকরণ করি তাহলে এটা এফ এর বা বলের মাত্রা সমীকরণ হয়, কিন্তু এইটুকু কিন্তু বলের মাত্রা সমীকরণ হয় না। সুতরাং এইটাকে দিয়ে আমরা গুণ করে এটা পাইছি। এইবার আমরা যে তরল স্তম্ভের আয়তন কত, এই তরল স্তম্ভ যতটুকু আছে সেটার আয়তনটা কত হবে, তাহলে আমরা জানি যে এটা সিলিন্ড্রিক্যাল বা বেলনাকৃতি, সুতরাং তার আয়তনটা πr²h হবে, যেহেতু h তার উচ্চতা যদি হয়। আবার এই বক্রতলের এখানে যে একটা বাঁকা তল আছে, হ্যাঁ, বক্রতলের আমরা এইখানে দেখাচ্ছি, এই বক্রতলের অংশের তরলের আয়তনটা কি হবে, যে এই এর আয়তন থেকে আমরা এই টোটাল যে বৃত্ত আছে তার আয়তন হাফ থেকে যদি বাদ দেওয়া যায়, মানে এই অংশটুকু হলো আমরা একটা গোলাকৃতি যদি ধরি, গোলাকৃতি বস্তু ধরি, তার একটা আয়তন আছে 4/3πr³, তার অর্ধেক এইটুকু অর্ধেক। সুতরাং আমরা টোটালটা থেকে এই আয়তন থেকে যদি এইটা বাদ দিই তাহলে আমরা বক্র অংশের তরলের আয়তন, হ্যাঁ, এই বক্র অংশে কতটুকু তরল আছে তার আয়তনটা আমরা এই ফর্মুলার সাহায্যে আমরা এখান থেকে যদি টোটালটা থেকে এইটা বাদ দিই আমরা, তাহলে আমরা এইটা পাচ্ছি, এই অংশটা পাচ্ছি। তার মানে এটার মোট আয়তনটা আমরা কৈশিক নলে, মানে এই নলের ভিতরে যে পরিমাণ পানি উঠছে, সেই তরলের মোট আয়তন আমরা এইটা বললাম। আমরা তরলকে পানি বলছি বা তরলই আমরা বলি। তাহলে মোট আয়তনটা হলো, এই তরলের আয়তন হলো এইখানে এই ভি আর হলো এই ভির যোগফল, যোগ করে আমরা পাইছি হলো কত, এইটা। আর যদি এটাকে এম বলি তাহলে আয়তনকে যদি আমরা এই ফর্মুলা দিছি ρ = m/v, তাহলে m = ρ v। এই ρ v দিয়ে আমরা এর ভরটা নির্ণয় করছি, জাস্ট আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করা হলো, তার মানে এখানে ভর পাওয়া গেল। আবার যদি এর ওজন আমরা নিই, যেটা হলো আমরা একে যদি জি দ্বারা গুণ করি, ভরকে জি দ্বারা গুণ করলে আমরা এর ওজন হয়ে গেছে। তাহলে আমরা দুইটা
পাইলাম এই একটা আর এই একটা, এই দুটো যদি আমরা ব্যালেন্স করে, হ্যাঁ, সাম্যাবস্থায় যদি থাকে, তাহলে আমরা এই সূত্রটা আমরা লিখতে পারি, এইটা লিখতে পারি। এইখান থেকে আমাদের টি বের করে নিলাম, এই সূত্রের সাহায্যে আমরা টি বের করলাম, এইচ প্লাস 1/3 আর তারপরে হচ্ছে আর রো জি, এটা আর। এইখান থেকে আমরা, এইটা হলো মেন সূত্র, এই মেন সূত্র থেকে আমরা পেয়ে যাচ্ছি তিনটা কন্ডিশন। একটা কন্ডিশন হলো যেটা, এটা মেন সূত্র, এটা যদি আমরা থিটা যদি খুব স্মল হয়, এই অংশটা, এই কোণটা যদি খুব স্মল হয়, তাহলে থিটা ইকুয়াল টু 0 ধরলাম আমরা, cos 0 1, সুতরাং এই সূত্রটা, এখান থেকে এই সূত্রটা আসে। আবার যদি মনে করলাম যে এর যে ব্যাসার্ধ আছে, এর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধটা যদি খুব স্মল হয়, খুব স্মল, তখন কিন্তু এই পার্টটা বাদ চলে যাচ্ছে, তাহলে এইটা ইয়ে হচ্ছে। আর ফাইনালি আমাদের যে আর একটা সূত্র আছে, যে যখন থিটা স্মল এবং আরটাও স্মল হয়, তখন আমাদের আর একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো এইখানে, টি ইকুয়াল টু এইচ আর রো জি বাই 2, টি ইকুয়াল টু এইচ আর রো জি বাই 2। এটা কোন ক্ষেত্রে? যখন থিটা মানে স্পর্শকোণ এবং ব্যাসার্ধ যদি খুবই ছোট হয়, তার জন্য এই সমীকরণ প্রযোজ্য। তাহলে আমরা সারফেস টেনশন বা আমাদের পৃষ্ঠটানের চারটা সূত্র আমরা পাচ্ছি। এইটা আমরা মেন সূত্র, আর এর থেকে আমরা যদি ইয়ে পাই, থিটা যদি খুব, এইটা আরেকটা, এইটা আরেকটা, এইটা আরেকটা, চারটা সূত্র আমরা প্রতিপাদন করলাম। তাহলে এই চারটা সূত্র কখন কখন কোথায় ব্যবহার করা হবে, আমরা অঙ্কগুলো যদি সুন্দর করে বুঝি, তাহলে কিন্তু হবে, বুঝতে পারবো যে এই অঙ্ক চারটা সূত্র, একটা, দুইটা, তিনটা, চারটা সূত্র।